মাছগুলো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা তেল রয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে 1/2 চামচ মতো, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেবো, কোচানো পেঁয়াজ দিয়ে দেবো, গ্রেট করা রসুন দিয়ে দেবো, কোচানো টমেটো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, গ্রেট করা আদা দিয়ে দেবো। রসুন পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরেই আদাটা আমি দিলাম। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো চেরা করা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা সরু সরু করে আলু। মশলা দিয়ে তেল ছাড়া শুরু করেছে, আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলু খুব ভালো করে কষিয়ে নেব। আলুগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। খুব সুন্দর করে সব কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, আর একটু ভালোভাবে ফুটলে তারপরে মাছটা দিয়ে দেবো, ছেঁকে দেবো। এখন খুলে দেখবো কেমন হয়েছে। সুন্দরভাবে ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো যে জিরে গুঁড়ো, এদিকে ওটা হচ্ছে ধনে গুঁড়ো। একটু নেড়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওভেন অফ করে দেবো। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে